কই তুমি? হ্যাঁ, কি করো? কেন শুয়ে পড়লা কেন? শুয়ে শুয়ে আমার দেখবা? কই খাবা না? এই যে আমি তোমার পয়সা আছে। এই যে আমি দুপুরের সময় তোমার পড়াতে গেছিলাম, তারপরে তোমার কি সিএসসি স্কুলে যাওয়ার সময় বলছি যে আসার সময় চকলেট নিয়ে আসবেন, বলছিলাম না? এই দেখো নিয়ে আসছি। তুমি নেবা চকলেট? হ্যাঁ, তুমি আমার একবার খুঁজেছো? হ্যাঁ, খোঁজো নাই? তাহলে আবার চলে যাবো? আমি কি আবার চলে যাবো? তোমার তো তুমিও দেখবা। নাও তাড়াতাড়ি কোনটা নেবা, বলো না। এইটা নাতিকে দেবো না? দুই নাতিরে দুইটা দাও। দাও। আর সর্দার একটা দাও। আর সর্দার নাও। ওইটা নাতির দাও। এইটা তোমার, এই বড়টা তোমার। এই নরম। ও পারো না খুলতে। বসো। তোমার এটা। নাও। খাও। তা তোমার মরটা আমার মরটা ছোটবেলা খাইছো না? তা তোমার টাইম খাইতে পারবো না কেন? হুম, নাও। ভালো। হুম, ভালো। নাও, নরম আছে। এজন্যই তো আনছি নরম। এইগুলো নরম থাকে, এগুলো এগুলো মায়েদের বাবাদের খাইতে একটু সুবিধা হয়। কারণ কি বলতো, তাদের দাঁত কম থাকে তো, এজন্য নরম থাকে, এটা খাইতে সুবিধা হয়। নাও খাও খাও। তাই না? মজা। আমি কেডা? হ্যাঁ, আমার ছেলে। ছেলে? কোন ছেলে বলো তো? হ্যাঁ, আমার নাম মনে আছে তোমার? কি নাম বলো তো? হ্যাঁ, আমার নাম কি বলো তো? আমার নাম কি? আমার কি নাম? কি নাম দিয়ে চালা ছোটবেলায়? হুম, মনে? আমি কোন ছেলে তোমার, ছোট না বড়? বড়। বড় ছেলে। আর ছোট ছেলে? হ্যাঁ, পড়া দে। ও, দেখুন আমার মা আমাকে পর্যন্ত চেনে না, মানে তবু একবার বলছে যে আমি ছেলে, বা দুইবার বলছে যে ছেলে, কিন্তু আমি যে কোন ছেলে, ছোট জন না বড় জন, বা আমার নাম কি সেটাও মনে নেই। তো এটা বয়সের কারণে বা স্ট্রোক হলে পরে এটা হতে পারে। স্ট্রোক হলে পরে একটা যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ, ব্রেন স্ট্রোক হলে একটা অঙ্গ প্রত্যঙ্গ তার ড্যামেজ হয়ে যায়। এক না হলে মুখ বাঁকা হয়ে যেতে পারে, প্যারালাইজড হয়ে যেতে পারে, তারপর স্মৃতিশক্তি ড্যামেজ হতে পারে। এই তো এই যে মুখ বাঁকা হয়ে যায়, তো মার কোনো দিকে সমস্যা হয়নি, শুধু এই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আর বাকিটা হলো আমার, তার আরো স্ট্রোকের পরে আরো একটা বিপদ গেল, আমার বাবা চলে যায়। বাবা চলে যাওয়ার পরে তার একাকিত্ব সে মেনে নিতে পারেনি, তারপর থেকে এই সমস্যাটা হয়। তো মাকে যতদূর পারি আমরা সেবা দেওয়ার চেষ্টা করি, পরিবারের সবাই তার পছন্দ মতো তার মতো চলার চেষ্টা করি। সবাই মায়ের জন্য শুভকামনা করবেন। আর আমি পৃথিবীর সকল মায়ের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি, সবাই যেন ভালো থাকে। কারণ প্রত্যেকটি মানুষের জীবনে তার পিতামাতা হলো পরম গুরু। তাদের জন্যই তাদের অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত সাধনার ফসল তার সন্তানকে লালন পালন করে মায়েরা তাকে বড় করে তোলে। আর সেই মায়েদের বৃদ্ধ বয়সে বা বাবাদের বৃদ্ধ বয়সে তাদের কাছে থেকে তাদের মনের কথা, তাদের মতো চলাটা প্রত্যেক সন্তানের উচিত।
তাই না মা? তুমি ভালো আছো? হ্যাঁ আছো? একটু তাকাও তো দিকে। তোমার তোমার ভালো তোমার তো তোমার তোমার ভালোবাসি তো নাকি তোমার কোনো কষ্ট দিই? হ্যাঁ ভালোবাসি তো। ভালোবাসতে আমি না? একলা তো পারবো না। একলা তো পারো না, না? হয়। হ্যাঁ। নাও তাহলে এই টাকা কিসের? কাহামপুর আছে। আর নাই টাকা? কই? কাপড়ের আঁচলে। আছে। আছে টাকা আছে? আছে। আমার তো টাকা পয়সা কিছু নাই, তা তুমি কিছু দাও না কেন টাকা পয়সা? আমার মায়ের প্রত্যেকটা শাড়ির আঁচলে তাকে কয়েন টাকা দিয়ে দেওয়া হয়। সে ওগুলা গুনে ওগুলা শাড়ির আঁচলে আঁচলে গিজায়, বারবার খোলে, আবার বেঁধে রাখে, আবার খোলে, আবার বেঁধে রাখে। নাও পকেট না মানে এই যে কয় টাকা এখানে? 2 টাকা? 2 টাকা না, এক একটা 2 টাকা, তাহলে দুইটায় 4 টাকা। কয় টাকা হয়? 4 টাকা। 2 টাকা কয়টা? বলো বাবু, 4 টাকা। 4 টাকা নাও তোমার কাছে রাখো, আমি পরে নিব। তো সবাই ভালো থাকবেন আর পিতামাতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার স্থান থেকে। আপনার কাজের অফিস ওয়ার্ক বাদে যতটুকু সময় ততটুকু সময় তাদের পাশে থেকে আমার ঘাম মুছে দেওয়া। ও ঠাকুর, দেখেন তার স্মৃতিশক্তি নাই কিন্তু তার সন্তান এখনো দেখেন আমি বলে দিইনি কিন্তু আমি দেখেন আমার বাইরে থেকে আসছি, আমার যে ঘামিয়েছে সে ঘামটা পর্যন্ত মুছে দিল কত সুন্দরভাবে। তো এই যে মা, এর এর ব্যাখ্যা করাটা কিন্তু কোনোভাবে কোনো কিছুর বিনিময়ে এই ভালোবাসা বা এর ব্যাখ্যা করা যাবে না। তো সবাই এই মাকে অবশ্যই কষ্ট দিবেন না, মাকে অবশ্যই ভালোবাসবেন নিঃস্বার্থভাবে। মায়ের মা, প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে এমন করে বড় করে, এমন করে ভালোবাসে। দেখুন আমি হ্যাঁ খুলে ফেলবো, খুলে ফেললে তারপরে একটু গরম কমবে, তাই? আচ্ছা ঠিক আছে, দেখো তাই না? আমি যতদূর পারি মার সাথে আমার সঙ্গ দিই, কারণ সে একদম শিশুদের মতো হয়ে গেছে, তার পুতুল নিয়ে খেলা করে। আরো দিবি, তোমার টাকা তো আছে। টাকা কেন, তোমার শাড়ির প্রত্যেকটা আসলে আছে, আরো দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, মায়ের জন্য শুভ কামনা করবেন। আর আমিও সকল মায়ের জন্য শুভ কামনা করে সকলকে প্রণাম জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।